স্যার আমি এইটা এই এই মানুষটারে একটু ডান সাইডে ঘুরাইতে চাইতেছি, আমি কি করবো? কোন দিকে ঘুরাইতে চাইতেছেন? এই সাইডে তাহলে আপনি ফ্লিপ হরিজন্টাল তো দেন। এই সুন্দর আছে। ফ্লিপ হ্যাঁ হরিজন্টালে ক্লিক করেন, এই যে ক্লোন সোর্সে গিয়ে ফ্লিপ হরিজন্টাল, যে ডাব্লিউ এর সাইডে যেটা, হ্যাঁ এটা। হ্যাঁ, এখন আপনি সোর্স, আবার সোর্স নেন, আবার সোর্স, প্রথম থেকে সোর্স নেন, এগুলা ডিলিট দিয়ে দেন, লেয়ার 1 2 এগুলা ডিলিট দিয়ে দেন, যেহেতু এগুলা কোনো কাজ করা হয় না, সো ডিলিট দিয়ে দেন, নিয়ে নতুন করে লেয়ার নেন। আর এখানে লেয়ার কপি নেবেন না অবশ্যই, নেবেন নিউ ব্ল্যাঙ্ক লেয়ার। আমার কথা বুঝছেন? আপনি দুইটা ডিলিট দিয়ে দেন, লেয়ার 1 2 ডিলিট দেন, ক্লিক করে ডিলিটে ক্লিক করলেই হবে। ডিলিটে, হ্যাঁ হয়েছে। এখন ব্ল্যাঙ্ক লেয়ার নেন। হ্যাঁ শুধু লেয়ার। হ্যাঁ, শুধু লেয়ার, তারপর অল লেয়ারসে দেওয়া আছে। এখন আপনি স্যাম্পল নেন, আপনার দেখেন ক্লোন সোর্স থেকে ফ্লিপ হরিজন্টাল দেওয়া আছে। হ্যাঁ, এখান থেকে জিরো দেন, এটা কিভাবে কাজ এটা জিরো করে? দেন, এটা জিরো দেন, হ্যাঁ এটা জিরো দেন। এটা জাস্ট অ্যাঙ্গেল করবো আপনার, আপনার যদি অ্যাঙ্গেলের প্রয়োজন হয় তখন করবেন। তো আপনার ফ্লিপ হরিজন্টাল দেওয়া আছে, তো এখন এখান থেকে একটু জুম করে কাজ করেন, এইভাবে কাজ করুন কেন, জুম করেন। এটা তো চোখেই ধরতেছে না, আপনি কাজ করবেন কিভাবে? আরো জুম করেন, আর একটু জুম, যত বেশি জুম নিয়ে কাজ করবেন তত ভালো। এখন সোর্স নেন, আপনি স্পেসে ধরলে কিন্তু এটা ছোট ডান বামে নিতে পারবেন। স্পেস বারে ক্লিক করে হ্যান্ড টুল নিয়ে আসতে, স্পেস বারে হচ্ছে গিয়ে হ্যান্ড টুলের, স্পেস বার হলো হ্যান্ড টুলের শর্টকাট। কি আসতেছে না? নিলাম। আচ্ছা, আপনি সাইডে, আপনি এটার পাশেই একটু পেন্ট করেন তো দেখতে পারেন আপনার কাজ হচ্ছে কিনা। আপনি পরে একটু জায়গায়, অন্য জায়গায় নিয়ে প্রেস করবেন। ব্রাশ করেন, ব্রাশ না করলে কাজ হবে কেমনে? আচ্ছা, আপনি এখানে আপনি স্যাম্পলটা আবার নেন, আপনি আবার স্যাম্পল নেন, নিয়ে ব্রাশ দেন। আপনার স্যাম্পলটা নেওয়া হয় নাই। স্যাম্পল কিভাবে নিছেন? অল্টারে ক্লিক করে। তাহলে স্যাম্পলের শো বাড়লে আপনার দেওয়া আছে, তারপর তো স্যাম্পল দেখাচ্ছে না আপনার। আমারও এরকম একটা প্রবলেম হচ্ছে। আচ্ছা, তা আপনার মাউসের কন্ট্রোলটা আর দেন, এগুলো তো দাও, এগুলো তো আপনার মাউসের দেখাইতেছে না কন্ট্রোল যে। দেন, আপনার মাউস কন্ট্রোল দেন। আমার কি কাজ করতেছে আমার এখানে, বুঝতেছি না তো। আমার কি মাউস কন্ট্রোল কাজ করতেছে না আপনার? দেখেন তো এগুলো চেঞ্জ হয় কিনা। মাস কন্ট্রোল তো দেওয়া হয়েছে। না, কাজ করতেছি না, দিছেন ঠিক আছে, বাট কাজ করতেছি কিনা একটু বলেন তো। আপনার কি মাউস মুভ হচ্ছে? না, আমার এখানে তো মুভ হচ্ছে না। আচ্ছা পপআপ আসছিল, অ্যাকসেপ্ট করছি। আচ্ছা, এক কাজ করেন, আপনার প্রথমে যেহেতু আপনার আর কি কিভাবে কাজ করে এটাতে সমস্যা আছে, আপনি একটু ছোট ইমেজ নেন, কারণ এখানে কন্ট্রোল করতে সমস্যা হচ্ছে আমার, এই যে মুভ করতেছে না। আপনি অন্য একটা, এই ইমেজটা একটু কিছু সময়ের জন্য কাটেন। আচ্ছা, এগুলা কি আপনি করতেছেন নাকি আমি করছি? এই যে মুভ হচ্ছে, আমি করতেছি, পরবর্তীতে আপনি কাজ করতেছেন না তো। আমার তো কাজ করতেছে না। আচ্ছা, আপনি আচ্ছা, ইমেজটা কাটেন, আরেকটা আরেকটা ইমেজ নেন যে একটু ছোট সাইজের, অথবা অন্য কোনো জায়গায়, আমার এটা কাজ করতেছে না। এইটাই আচ্ছা চেষ্টা এটাতে, করি। আচ্ছা এটাতে আমি দেখি একটু আমি একটু জুম করে দেখি জুম হয় কিনা। আচ্ছা, আপনি আপনি কন্ট্রোলার ছেড়ে দেন, আপনি কাজ করেন না, আপনি মাউস ছেড়ে দেন। হ্যাঁ, আমি ছেড়ে দিচ্ছি, আর এটা বড় করলাম দেখা বলবো। না, আচ্ছা আপনার কি মুখ চলে গেছে?
আমি তো দেখতে পারতেছি না আচ্ছা, তাইলে আমার মেবি ইন্টারনেট স্লো অথবা অন্য কোনো কারণে এগুলো কাজ করতেছে না। তাহলে আমি বলে দিই, আপনি করেন। এখন আপনি এখান থেকে যে কোনো একটা স্যাম্পল নেন তো। এই তিন হ্যাঁ এখন আসছে, এই জায়গায় আসছে, এই যে হ্যাঁ হ্যাঁ। এই যে তো আসছে। আপনার ওই ইমেজে আবার নেন, আবার নেন। ইমেজটা ওপেন করেন, আগের ইমেজটা ওপেন করুন। আচ্ছা, দেখেন এখানে আপনার স্যাম্পল আসবে না, আপনি নিউ লেয়ার নেন। আচ্ছা, আগেও মেবি আপনার এই সমস্যাটা ছিল, এটা আমি খেয়াল করিনি। এখানে দেখেন আপনার কারেন্ট লেয়ার দেওয়া, তো আপনি স্যাম্পল কারেন্ট লেয়ার না দিয়ে বিলো এবং কারেন্ট অল লেয়ার দিতে, হ্যাঁ অল লেয়ার দিয়ে কাজ করে না কোনো। এই দেখেন এখন আপনার ফ্লিপ দেন, ফ্লিপ আপনার ফ্লিপ প্রয়োজন হলে ফ্লিপ দেন। হ্যাঁ হ্যাঁ, এখন ব্রাশ করেন, ব্রাশ করতে দেখেন আপনি টোটালটা আসবে ব্রাশ করলে। ফ্লিপ হইছে? কিন্তু এটা তো অন্য সাইডে হয়েছে। আপনি যেটা চাইছেন এটাই তো হইছে। আপনার দেখেন ওইটার মাথা কোন দিকে আর এটার মাথা কোন দিকে। আচ্ছা দেখেন আপনার আরেকটা, আপনি ফ্লিপ এখন হরিজন্টাল প্লাস ভার্টিক্যাল দুইটাই দিয়ে দিচ্ছেন, আর আপনার উল্টে এটা ঘুরে গেছে। ভার্টিক্যালটা উঠাই দেন, আপনার কাজ হয়েছে। দেখেন এটা মাথা একদিকে, ওইটার মাথা আর অন্যদিকে। দেখি এই সাইডে কি হয়, এই সাইডে আমি দেখছিলাম। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে আমি বলি এটা ভার্টিক্যালি হবে আর এটা হরিজন্টালি হয়েছে। না আমি চাইছিলাম যে এই দিকে এদিকে তো তাকাচ্ছে তো, এদিকে তাকাচ্ছে তো, আপনার আগেরটা এদিকে তাকাচ্ছে। বাম দিকে তাকাইছে। দেখেন তো ডান দিকে তাকাবে, আপনি ফ্লিপ হরিজন্টাল দা দিয়ে দেন। এই দেখেন, ডান দিকে তাকাইছে। এই দেখেন দুইটা দুই দিকে অবজেক্টের তাকাচ্ছে। পার্শিয়াল এগুলা রিমুভ করব কিভাবে? বুঝি নাই। স্মুথলি আর স্মুথলি এগুলা, অবজেক্টের পাশে যে শেডো আসছে, এই যে শেডোগুলো সাদা সাদা, আচ্ছা এগুলো এগুলা স্মুথলি রিমুভ করব। বলে এগুলা এই টুল দিয়ে নিলে আমরা আমাদের আসবে, পরে আমরা হয়তোবা মাস্ক করতে পারি অথবা ইরেজার দিয়ে রিমুভ করতে পারি। এগুলা এই টুল দিয়ে আসবেই, এগুলা আশেপাশের এরিয়াটা স্মুথ করে আনতে পারবো না আমরা। এটার জন্য আমরা যদি আমরা কোনো স্পেসিফিক কোনো অবজেক্ট আনতে হয়, তখন আমরা এগুলা পিএনজি করে ধরেন অন্য সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে নিয়ে আসবো। জাস্ট এগুলা নরমাল সিলেকশনের জন্য, এগুলা নরমাল কোনো অবজেক্টকে অন্য একটা অবজেক্টের সাথে অন্য অবজেক্ট রিপিট অথবা ডিলিট দেওয়ার জন্য। এটা এড করার জন্য খুব কম ইউজ করা হয়। এই টুলটা এড করার জন্য আরো অনেক টুল আছে, এগুলা ম্যাক্সিমাম রিমুভ করার জন্য, আপনার অন্য একটা অবজেক্ট দিয়ে অথবা আশেপাশের জায়গা দিয়ে রিমুভ করার জন্য হয়। তো এগুলা আমরা জাস্ট এই টুলের কি কাজ এটা দেখাইছি। এগুলার জন্য আপনি একদম হার্ড এজের বরাবর একবারে আপনি রিমুভ করে জাস্ট এনে প্লেস করবেন, এরকম কিছু না, এটা হবেও না। এগুলার জন্য আলাদা আমরা পেন টুলের মাধ্যমে এগুলা ক্রপ করে নিয়ে আসবো। এগুলা আপনি একসাথে আপনি বুঝতেছেন না, আপনার এটা ফ্লিপ হইছে। আপনি প্রথমটার পাশেই নিয়ে কাজ করেন, দেখবেন আপনার চেঞ্জ বুঝতে, আপনার তো এখন অনেক দূরে আছে সেজন্য বুঝতেছেন না। এটা ডিলিট দেন। আমার টুলের কাজ হইলেই তো হইলো, প্রফেশনাল কাজ তো হইলো পরে। হ্যাঁ, আমরা প্রফেশনাল এখন কাজ করতেছি, শুধু দেখাই আমরা টুলের কাজ জাস্ট প্রফেশনাল কাজ করতেছি না, জাস্ট টুলটা শিখতেছি। তো টুলটা শেখার জন্য হ্যাঁ অবশ্যই প্রফেশনাল প্রয়োজন, বাট এগুলা একদিনে চলে আসবে এরকম কিছু না। আর আপনার ফ্লিপ হচ্ছে, আপনি বুঝতেছেন না, আপনি একসাথে দুইটা করেন তখন চেঞ্জটা বুঝবেন। আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় আস্তে আস্তে ভুলে গেছেন আপনার এটা কিভাবে ছিল আর এটা কিভাবে হয়েছে। আপনি এটার পাশেই পেইন্ট করেন, এত দূরে যান কেন, এটা পাশে পেইন্ট করেন। হ্যাঁ, এটা নিয়ে একটু দূরে একটু সাইডে নিয়ে পেইন্ট করেন। ফ্লিপ হরিজন্টাল দেন, ভার্টিক্যাল না হরিজন্টাল দেন, ভার্টিক্যালটা উঠাই দেন, ভার্টিক্যালটা উঠাই দেন। হ্যাঁ, এবার পেইন্ট করেন একটু সাইডে। এত দূরে যান কেন, একসাথে আমি বলছি আপনার স্ক্রিনে একসাথে দেখবেন, এটা তখন আপনি চেঞ্জটা বুঝতে পারবেন। এইখানে বসাবো। আচ্ছা বসান। দেখো ঠিক আছে।
দেখেন তো আপনার কি চেঞ্জ হয়েছে কিনা, দুইটা একসাথে দেখেন, একটু জুম আউট করে দেখেন। আপনি না আমার স্যার কথা ঠিক আছে, আপনি একটা ভালোভাবে ডান দেখেন। পাশে থাকে একটা বাম পাশে। এখন তো এটাই তো হইছে, এটা তো ফ্লিপ হরিজন্টালের কাজ। বুঝতে পারছি। না মাথা গেছে। তো আজ কাজটা লেয়ার ওয়াইজ কাজ করলে আমাদের একটাই সুবিধা হচ্ছে, আমরা যে কোনো সময় আমাদের এটা এডিট করতে পারবো অথবা যে কোনো ধরনের অ্যাডজাস্ট করতে পারবো। আচ্ছা, এই যে আপনি এই কাজটা করছেন, এটা জাস্ট আমি কিন্তু এগুলা করছি জাস্ট আপনাদের বোঝানোর জন্য। আপনারা এইভাবে বারবার একটা জিনিস রিপিট করলে হবে না। হ্যাঁ, শিখার সময় করতে পারেন, বাট এইভাবে রাফলি না করাটাই বেটার। আপনারা একটু সময় নিয়ে স্মুথলি করবেন, যাতে কিছু একটা হয়েছে এরকম বুঝতে হবে। আমি জাস্ট এগুলো তো এক্সাম্পল হিসেবে দেখাইছি, একটা জিনিস বারবার অনেক সময় করছি। এই যে দেখেন আপনি মাস্ক গুলা বারবার রিপিট করছেন, এটা কিন্তু কোনো কাজের আওতায় পড়ে না। তো আপনি কি বুঝছেন আমি যে লেয়ার নিউ লেয়ার এগুলোর কথা বলছি? জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, তো মনে করেন এই ব্যাকগ্রাউন্ড থেকে আপনি কোনো কিছু অ্যাড করতে চাইছেন অথবা রিমুভ করবেন এই টুলের মাধ্যমে। স্যার হ্যাঁ, তখন আপনি কি করবেন, কিভাবে নিউ লেয়ার নিয়ে অ্যাড করবেন আর কিভাবে কাজ করবেন? এটা নিউ একটু আরেকবার বলবেন স্যার, কি করব কি করব? আচ্ছা, তা আপনি একটু জুম আউট করেন। মানে স্যার এটাতে তো নিউ লেয়ার প্রথমে ক্রিয়েট করলাম। হ্যাঁ হ্যাঁ, এখন আপনি পেস্ট করলে দেখেন, পেন্ট করেন, টাচ করেন। হ্যাঁ, এখন দেখেন আপনার এটা পেইন্ট হচ্ছে, বাট আপনার যদি ব্যাকগ্রাউন্ড লেয়ার এটা অফ করেন, ব্যাকগ্রাউন্ড লেয়ারটা অফ করেন একটু। জি না, ব্যাকগ্রাউন্ড লেয়ার অফ করেন। আই বাটনটা অফ করে দেন, আই বাটন অফ করে দেন। ব্যাকগ্রাউন্ড লেয়ারে, নিচের লেয়ারে ব্যাকগ্রাউন্ড লেয়ারে আই বাটন অফ করেন। হ্যাঁ, আই বাটন অফ, হ্যাঁ এবার হয়েছে। তো দেখেন আপনার যে কাজটা আপনি এখানে পেইন্ট করছেন, এটা আপনার আলাদা লেয়ারে হয়েছে। আপনি এখন যে কোনো সময় চাইলেই আপনি এখানে কোনো একটা অংশ ডিলিট দিতে পারেন, ছোট করতে পারেন, অন্য যে কোনো ধরনের অ্যাডজাস্ট করতে পারেন। তো এই জন্য আমরা সব সময় কাজ করতে, ইভেন আমাকে যদি আপনি এই কাজটা কমপ্লিট করলেন, আমাকে কিন্তু আপনি ইজিলি দেখাতে পারতেন যে এটা বিফোর এবং এটা আফটার, কারণ আপনার কাছে দুইটা লেয়ার আছে। জি তো এইভাবে সবাই কাজ করবে। জি স্যার। আচ্ছা, তো আর কেউ কোনো কিছু দেখাইতে চাইলে দেখান। আমি আমি দেই স্যার। হ্যাঁ দেন। স্যার স্যার এটা স্যার একটা ইমেজ স্যার, হুম, আর এটা স্যার আরেকটা, এটা আরেকটা স্যার। এটা থেকে স্যার এই রেবিট রিমুভ করে স্যার আমি এটা ইউজ করছি স্যার, এই রেবিট ইউজ করছি। আচ্ছা, এরকম করছি। হ্যাঁ হয়েছে মোটামুটি। তারপরে বোঝা যাচ্ছে যে এটা রিয়েল না, এখানে হঠাৎ করে ঘাস কোথা থেকে আসলো। আপনি এটা অন্য আরেকটু সাইডে রাখতে পারতেন, বাট খারাপ না, ভালো হয়েছে। এভাবে আর একটু সময় নিয়ে করলে আরো ভালো হবে। জি স্যার। চেষ্টা করবেন আপনার কাজটা যত বেশি রিয়েল লাগে তত আপনি জি স্যার। সাকসেস। হ্যাঁ, ভালো হয়েছে, খারাপ না। আমি করছিলাম, দেখাবো? আচ্ছা দেখান, শেয়ার করুন। দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যায়। এটা ছিল, তারপর এটা করছি।
আরেকবার দেখি তো। এটা ছিল, এটা থেকে কি করছেন? আচ্ছা, আরো কিছু অ্যাড করছেন। তো আমি জি। আচ্ছা, হ্যাঁ কাজ করছেন ঠিক আছে, বাট এগুলার জন্য শুনেন, এগুলার জন্য আমাদের আরো অপশন আছে। বাট আমরা এতটুকু জেনে রাখবেন, এগুলা এই টুলটা আমরা ম্যাক্সিমাম সবচেয়ে বেশি কাজ করব কোনো কিছু অ্যাড করার জন্য না, কোনো কিছু রিমুভ করার জন্য। বুঝতে পারছেন? এডের থেকে রিমুভের কাজটা বেশি এই টুলের। ধরেন আমার এই একটা বুঝছি। ইমেজে কোনো একটা অবজেক্ট আছে, এটা আমি রিমুভ করতে চাই, তখন আমি এই টুলটা ইউজ করব। তো এড করার জন্য আমাদের আরো অনেক ভালো ভালো অপশন আছে, অনেক ভালো ভালো। এগুলা আমরা যখন কাজ করব তখন আপনারা বুঝতে পারবেন। বাট এটা টুল জাস্ট আপনারা, এই যে আমরা হিলিং ব্রাশ টুল দিয়ে রিমুভ করছি না, ধরেন কোনো একটা পিম্পল অথবা কোনো কিছু হ্যাঁ, রিমুভ করছি, কিন্তু এটা তো ক্লোন বললেন না, ক্লোন করার জন্য। ক্লোন করার জন্য ঠিক আছে, বাট এটা আমরা ক্লোন করার জন্য কম ইউজ করব, বেশি ইউজ করব ক্লোন ডিলিট দেওয়ার জন্য। এইটা ডিলিট দেওয়ার জন্যই তো আমরা ক্লোন করব। ডিলিট দেওয়ার জন্য কিভাবে ক্লোন করব? মনে করেন আপনার এই ইমেজে এই যে ছোট একটা অবজেক্ট আছে, তো এটা আমি রিমুভ করার জন্য এর সাইডের এরিয়া থেকে ক্লোন করব। এই যে ধরেন এই সাদা অংশটা ক্লোন করে এখানে পেস্ট করে দেব, এটাই ক্লোন। বাট আমরা রিমুভ কাজ করে ও ক্লোনটা ইউজ করতেছি মিটানোর জন্য। বুঝতে পারছেন? বুঝছি, আচ্ছা ঠিক আছে। ক্লোনটা আমরা কোনো জিনিস এড করার জন্য কম ইউজ করব, ক্লোনটা আমরা ইউজ করব মিটানোর জন্য। হ্যাঁ, অনেক সময় আমরা অল্প কিছু ক্লোন গুলা অল্প ধরেন টুকটাক এগুলা করতে পারি এটা দিয়ে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের কোনো কিছু এড করার জন্য, কোনো নতুন অবজেক্ট এটার মধ্যে পেস্ট করার জন্য আমাদের অনেক ভালো ভালো অপশন আছে। এগুলো আমরা একটু দুই একটা ক্লাস পরে আসবো। স্যার আমি দেখাবো? হ্যাঁ দেখান আপনার কি, আপনি কি আর কিছু করছেন? আর কোনো কিছু করলে দেখান, নাইলে আপনারটা অফ না করে না, দিন। এটাই অফ আচ্ছা, করে দিই। দিন। হ্যাঁ করে দিন। স্যার এটা করছিলাম। আচ্ছা, এটা কিভাবে কি করছেন? কি প্রথম ইমেজ কি ছিল এবং আপনি কি করছেন? স্যার এটা শুধু এইটা ছিল মাঝখানেরটা, এইটা থেকে আমি দুইটা করছি। তাইলে আপনার ব্যাকগ্রাউন্ড লেয়ারে যেমন আপনার লেয়ার 1 এর সেম, আপনি লেয়ারটা কি কিভাবে করছেন? আমি তো বলছিলাম আপনাদের যে কাজ যেগুলা করবেন এগুলা শুধু লেয়ার নিউ লেয়ারে থাকবে। হ্যাঁ, আপনি কাজ করছেন ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড লেয়ারটা কপি করে আগে প্রথমে রাখতে পারতেন, তারপর নিউ লেয়ার নিয়ে এখানে কারেন্ট এন্ড বিলো লেয়ার দিয়ে কাজ করতে পারতেন। এখন আপনার কিন্তু লেয়ার দুইটাই সেম, কোনো চেঞ্জ নাই। জি জি। আমি কি বুঝাতে চাইছি এটা বুঝছেন তো আপনি? স্যার ওই জিনিসটা আমার একটু প্রবলেম হচ্ছে স্যার, আমি এটা বুঝতে আচ্ছা, পারছি না। হ্যাঁ এই তো বলবেন, আপনার প্রবলেম হলে বলবেন। তাইলে আপনি এক কাজ করেন, আপনার মেইন যে প্রথম যে ইমেজটা থেকে স্টার্ট করছেন এটা ওপেন করুন। তাহলে আমি আবার শুরু করব স্যার? আপনি ফাইল থেকে গিয়ে আপনার নতুন এই ইমেজটা নতুন করে নিয়ে আসেন। স্যার এটা মনে হয় আসলে সবারই প্রবলেম হচ্ছে, যে লেয়ার করাটা আবার ব্যাকগ্রাউন্ডটা দেখানো আবার পিছন, মানে একদম প্রথমটা। এই তো এটা তো আমি এইগুলা কিন্তু বারবার রিপিট করছি, তারপর আপনার বুঝতে অসুবিধা হলে না বললে তো হবে না, আপনারা তো বলতে হবে যে এই জায়গায় বুঝি নাই। আচ্ছা দেখেন, এখানে ওপেন হয়েছে আপনার? জি জি করছি। আচ্ছা, একটু স্লো। এখানে দেখেন আমার ব্যাকগ্রাউন্ড লেয়ার আছে, ব্যাকগ্রাউন্ড লেয়ারটা জাস্ট একটা। এখন আমি এটা ক্লোন করে এদিকে নিয়ে আসবো। তো এটার জন্য আমি কি করব? আমার যদি প্রয়োজন হয় আমি ব্যাকগ্রাউন্ডের ব্যাকআপ রাখবো, তখন আমি কন্ট্রোল জে দিয়ে একটা ব্যাকআপ নিয়ে নিলাম। বুঝতে পারছেন? কন্ট্রোল জে দিব? হ্যাঁ, কন্ট্রোল জে দেন। আপনারা সবাই যাদের সমস্যা আছে তারা বলেন। এটা কি করছি? এটা জাস্ট আমার অরিজিনাল ইমেজের ব্যাকআপ দিছি। বাই চান্স আমি যদি অন্য কোনো কাজ করি তখন যাতে এটা নষ্ট না হয়, অথবা ভুলে এই লেয়ারে কোনো কাজ করে দিলে আমার ব্যাকআপ থাকে। তো এখন আমি কিন্তু এটার উপর ক্লোন করব না। এখন আমি কি করব? জাস্ট এই যে ক্রিয়েট নিউ লেয়ার যেটা অপশন আছে এটার উপর একটা ক্লিক করব, একটা ব্ল্যাঙ্ক লেয়ার অ্যাড করব। বুঝতে পারছেন? দেখেন আমার লেয়ার 2টা একদম খালি, লেয়ার প্যানেল তাকাইলে দেখবেন একদম খালি, কোনো কিছু নাই। জি। এখন যদি দেখেন আপনারা, আপনি ক্লোন স্টাম্পস টুলটা নেবেন এবং এখানে স্যাম্পল নিয়ে আপনি এক কাজ করেন, স্যাম্পল বিলো এন্ড অল লেয়ার দিতে পারেন, অথবা কারেন্ট এন্ড বিলো লেয়ার অথবা অল লেয়ার দিতে পারেন। দিলাম। এখন আপনি সোর্সটা নিয়ে পেইন্ট করেন। আচ্ছা, আপনি এখানে সোর্স স্যাম্পলটা নেন, ক্লোন সোর্স অপশনটা নেন। আচ্ছা আনতেছি।
এখানে আপনার সমস্যা হয় যে আপনার যে প্রিভিউটা ফুল ইমেজটা শো করতেছে, তো এটা সমস্যা করবে আপনাদের। তো এখান থেকে আপনি জি। ক্লিপ যে অপশনটা আছে ক্লিপ দিয়ে টিক মার্ক দিয়ে দিন। হ্যাঁ, তো এখন যে আপনি যে পার্টটা শুধু ক্লিক করছেন ওইটাই শো করবে। জি জি আচ্ছা, আপনার কি নিউ লেয়ার এখনো এখন আছে? নিউ লেয়ার নেন। নাই, নিউ নিউ লেয়ারটা লেয়ার নাই। ডিলিট দিলেন কেন? নিউ লেয়ার নেন। হ্যাঁ, এখন আপনি সিম্পল নেন। আমি স্ক্রিন শেয়ার দিব। আচ্ছা, আসতেছি আপনার কাছে। এখন আপনি পেইন্ট করেন। যাদের এই জায়গায় সমস্যা হয়েছে তারা একটু কেয়ারফুলি দেখেন এখানে। আচ্ছা, এটা স্মুথ করবেন পরে, জাস্ট এতটুকুই থাক। আমরা যে কিভাবে কাজ করছে এটা বুঝি আগে। তো এখন দেখেন আপনার লেয়ার 2 তে কিন্তু আপনার সেকেন্ড যে হারিকেনটা এটা লেয়ার 2 তে অ্যাড হয়েছে। জি জি তো এখন কিন্তু আপনি চাইলেই কিন্তু এটা ইজিলি রিমুভ করতে পারবেন অথবা কোনো এক ধরনের অ্যাডজাস্ট করতে পারেন। আপনি জি নিচে দুইটা লেয়ার 1 এবং ব্যাকগ্রাউন্ড লেয়ারটা অফ করলে একটু দেখতে পারবেন আমাদের কি হয়েছে। দেখতে পাচ্ছেন? এখন আমরা যদি আপনি আরেকটু কন্টিনিউ করেন এটা। হ্যাঁ, একটু স্মুথলি কন্টিনিউ করেন। এটা তো হচ্ছে না স্যার। আচ্ছা, আপনি লেয়ার 1টা অন করেন, অন করে তারপর কন্টিনিউ করুন। হ্যাঁ, একটু কন্টিনিউ করুন। আচ্ছা, আপনি এভাবে ক্লিক না করে একটু স্মুথলি ব্রাশ করেন যাতে ঠিকভাবে বোঝা যায়। আপনার এখানে হারিকেনের মাঝখানটা পারফেক্টলি আসে নাই, কিছু দেখেন এটা যাচ্ছে যাচ্ছে, আর আপনার কিছু পুরোটা অ্যাড হয় নাই। একটু আপনি ব্রাশ করেন, ক্লিক না করে ব্রাশ করেন। হ্যাঁ, আচ্ছা, তো স্মুথ, আচ্ছা এতটুকু রাখেন, পরে আপনি সময় নিয়ে কাজ করবেন। এখন আপনি লেয়ার 1টা অফ করে দেন। দেখেন আপনি যে কাজটা করছেন এটা আপনার কমপ্লিটলি লেয়ার 2 তে। আপনার এখন আপনি লেয়ার 1টা অন করে লেয়ার 2টা অফ করে দেন। তো দেখেন আপনার কাজের কন্ট্রোল আসছে না? এখন আপনি চাইলে যে কোনো জি কিছু ডিলিট দিতে পারবেন। তো আমি বারবার এই কথাটাই বুঝাতে চাচ্ছি আপনাদের। আচ্ছা আচ্ছা, তাহলে বুঝছি আপনারটা, এখন। আচ্ছা তাহলে আপনারটা অফ করে দেন। জি আর আর কে শেয়ার করবেন দেন। এটা আমি করেছি। আচ্ছা, এখন আসে নাই। আচ্ছা, হ্যাঁ এভাবে হয়েছে, বাট এই যে নিচের দিকে একটু মিলে নাই, এমন লাগতেছে যে এটার উপরে আপনি ওইটা রাখছেন। ওইটাই করার সময় কি একটু হয়েছে। আচ্ছা, না এগুলো আরো একটু সময় নিয়ে ধরেন এরেজ করলে অথবা এগুলা করলে আরো স্মুথ হয়ে যাবে। একটা ভালো হয়েছে দেখেন, আপনারা কিন্তু আরো একটু সময় নিয়ে করলে আরো ভালোভাবে এইভাবে করতে পারেন। তো এগুলা, আচ্ছা তো আচ্ছা, উনি যে এটা কিভাবে করছেন অথবা এটা কি করছেন, এটা কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। স্যার, ওইটা আরেকবার যদি করে ফেলতেন আর কি ভালো হইতো। আচ্ছা, এইটা কিন্তু আমি প্রথম থেকে এই টুলগুলো যখন দেখাইছি এটা কিভাবে কাজ করে এটা দেখাইছি, জাস্ট এই কাজটা কিভাবে করছে এটা এটা আপনার, আচ্ছা আবার দেখাই। রেকর্ডিং এ থাকবে তো মনে হয়। হ্যাঁ, রেকর্ডিং এ আছে, আপনারা বারবার দেখতে পারেন, তারপরে আবার ক্লিয়ার করে নেই। আচ্ছা, আমি এটা ডিলিট দিয়ে দিলাম। তো দেখেন আমার হচ্ছে গিয়ে আর ভিডিও নাই স্যার, বুঝি নাই। ভিডিও নাই স্যার, আচ্ছা, দেখা আচ্ছা, যাচ্ছে না। স্যার হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমরা একটু পরে কোয়েশ্চেন আসবে, আমাদের সময় কম, তো এই 3 মিনিটের মধ্যে আমি এটা কভার করতে চাই। তো কোয়েশ্চেনে একটু পরে আসতেছি। তো দেখেন আমি কি, আমার কাজ হচ্ছে গিয়ে আমি এই ল্যাম্পটা আর একটা কপি করে অথবা ধরেন এই স্ট্যান্ডের মধ্যেই আমি এই ল্যাম্পটা আর একটা, এখানে দুইটা ল্যাম্প, একটা ডান দিকে একটা বাম দিকে রাখতে চাই। আমাদের তো বাম দিকে আছে, আমি ডান দিকে একটা অ্যাড করতে চাই ধরেন এই জায়গায়। এই জন্য কি করবো, আমি প্রথমে শো ওভারলেটা দিয়ে দিলাম এবং এখানে ক্লিপটা উঠাই দিলাম যাতে আমার টোটাল ইমেজটা দেখতে পারি যে আমার কতটুকু ক্লিপ হয়েছে। তো আমি ক্লিপটা উঠাই দিলাম, তো আমি যাতে অ্যাডজাস্ট করতে সুবিধা হয়। এটা আমরা কোন সময় অ্যাড করবো এটা আমরা কাজ করতে করতে বুঝতে পারবো। তো দেখেন আমি এখান থেকে একটা স্যাম্পল নিলাম, তো এটা আমার ফুল ইমেজের একটা ওভারলে আসছে। তো আমি এখন এটা দেখেন আমার এইভাবে আসছে। তো আমি যেহেতু এটা ডান দিকে যাচ্ছি, তো আমি এখান থেকে ফ্লিপ হরিজন্টালটা দিয়ে দিলাম, দেখেন আমার ল্যাম্পটা বাম দিকে হয়ে গেছে। তারপরে দেখেন এখানে প্রবলেম হয়েছে কি, আমার এই ল্যাম্পটা অ্যাঙ্গেলটা সেম হয় নাই। আমি চাইলে এইভাবেও করতে পারি, সমস্যা নাই, এইভাবে করতে পারি, বাট আমি চাচ্ছি যে এটার অ্যাঙ্গেলটাও একটু সেম করে নিই। তো এখানে আমি এখানে এসে অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করে দেখতে চাই আমার যে কোনটা আমার এটার সাথে মিলে। তো
তো এখানে দেখেন আমি এইভাবে রাখতে, এইভাবে যদি রাখি, এটা মনে করে এটা স্যাম্পল। তো মোটামুটি এটা হচ্ছে না, তো আমরা আরেকটু দেখি। মোটামুটি পারফেক্ট হয়েছে। এখন যদি আমি এখানে পেইন্ট করি, এখন আমার এটা এই জায়গায় পেইন্ট হচ্ছে। তো এর জন্য আমি অটো হাইটটা আছে আমার, অটো হাইটটা দিয়ে দিলাম। যখন আমি পেইন্ট করা শুরু করবো তখন এটা আমার অটো হাইট হয়ে যাবে। বাট আমি এখন কি চাচ্ছি যে এই ল্যাম্পটা, নতুন যে ল্যাম্পটা অ্যাড হয়েছে, এটা তো সেম সাইজের। আমি চাচ্ছি যে এটা যদি আরেকটু ছোট হয়ে যায়, ডান দিকে আচ্ছা, যেটা, কোনটাতে দিলে দেখা যাবে যে হইতেছে, কতটুকু হইতেছে পুরাটা? আচ্ছা এটা এই কোনটাতে দিলে দেখা যাবে? শো বাড়লে তো আমাদের শো প্রথমেই বাড়লে? ছিল। না না, শো বাড়লে প্রথমেই ছিল, বাট যদি আমি ফুল ইমেজটা দেখতে চাই তখন আমি ক্লিপটা উঠাই দিব, তাতে আমার ওভারলে হিসাবে আচ্ছা। ফুল ইমেজটা দেখা যাবে। এবং আমি এখানে 40% ওয়াজতে করে নিয়েছি যাতে আমি বুঝতে পারি। তো দেখেন আমি এখানে চাচ্ছি যে এটা 80% ছোট হোক আমার। এটা এখন আমি এখানে যদি পেইন্ট করি, তো এই জায়গায় পেইন্ট করি, তো দেখেন আমি এটা এখানে চলে আসছে। তো আমি এখন পরে আমি সরি, আমার এটা নিউ লেয়ারে করি নাই, এই সমস্যাটা আপনার হবে। তো দেখেন আমি এটা যদি এখন নিউ লেয়ার নিয়ে এখানে পেইন্ট করি, দেখেন আমার এটা হয়েছে। তো আমি এখন দেখেন আমার এক্সট্রা সবাল এটা অফ করে দিলাম, এক্সট্রা অনেক সাইড এড হয়েছে, যাতে আমার যেটা আমার প্রথমটাকে আমার নষ্ট করে ফেলতেছে। তো আমি এখানে যদি মাস্ক আগে আমরা শিখতাম তাহলে মাস্ক করতাম, তো আমি এখান থেকে হার্ডনেসটা একটু বাড়াই নিয়ে এবং ইরেজার টুল দিয়ে ইরেজ করতে পারি। পরে আমার এতটুকু প্রয়োজন না, তো এখানে আমার প্রয়োজন নেই, তো আমরা এইভাবে ইরেজার টুল দিয়ে আমরা রিমুভ করতে পারি।